কোনো চিন্তা করো না, প্রত্যেক মাসে টাকা আমি ঠিক পাঠিয়ে দেবো। রোজ মনে করে ফোন করিস খোকা। ওগো একটু চা দাও না। না না, এখন আর পারবো না, আমার সিরিয়াল শুরু হয়ে গেছে। আচ্ছা বলছি এসো না, একটু চা নিয়ে আগের মতো গল্প করি। তুমি তোমার সেই ফুলবনে কোকিলা ওই গানটা গাইবে, হ্যাঁ গাইবে? মোলো যা, সরো তো, আমায় এখন সিরিয়ালটা দেখতে দাও। সরো না। এই গল্প এক নিঃসঙ্গ বৃদ্ধের। বর্তমান যুগে সবাই ব্যস্ত, কারুর যেন কথা বলার, কারুর সঙ্গে দুদণ্ড গল্প করার অবসরই নেই। এই তো পেয়েছি, অনলাইনে চা। হ্যালো, দুটো চা, একটা বেশি করে দুধ চিনি দিয়ে। ওকে স্যার। এই দাদা কখন পাবো? অলরেডি দরজায় পৌঁছে গেছে স্যার। বাপরে বাপ, এত তাড়াতাড়ি! আহা তা কত দেবো? অলরেডি আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে স্যার। একদিন বৃদ্ধ জগন্নাথ মোবাইলে বিজ্ঞাপন দেখে। আমি তো আছি তোমার কথা শুনবো বলে, তোমার সঙ্গী হব বলে। বলো বলো কি বলতে চাও, বলো। এই সত্যি? সত্যি সত্যি সত্যি। হ্যাঁ বাবা, যা বলবে একটু তাড়াতাড়ি বলো প্লিজ, অনেক কাজ আছে। বলছি আমাকে একটা এআই রোবট কিনে দিবি? মানে তোরা তো সময় পাস না আমার সাথে কথা বলার, আমি এআই রোবটের সাথে কথা বলবো। রোবট? হ্যাঁ, বেশি দাম নয়, 1,00,000 টাকা। আমি যে তোকে বড় করলাম, তোদের মানুষ করলাম, এটা আমার জন্য করতে পারবি না? আচ্ছা আচ্ছা দিচ্ছি, কিন্তু বিরক্ত করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ আমাকে আপনার বাবার সঙ্গী হিসাবে নির্বাচিত করার জন্য। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিবডি। হ্যালো মিস্টার জগন্নাথ, আমি অদ্বিতীয়া, অলওয়েজ এট ইওর সার্ভিস। হ্যালো অদ্বিতীয়া, আপনি আমার নামও জানেন? আমি সব জানি। এখন বিকেল, চলো এখন আমি তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাব। পার্কে? ও মা, এ কেমন নির্লজ্জ মেয়ে, হাত ধরে আবার পার্কেও ঘুরতে নিয়ে চলে গেল। মা, ওটা রোবট, মানুষ নয়। ছি 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 ছি, তুই এসব কিনে দিলি কেন? মা আর বাবা যদি ভালো থাকে থাক না, কি জানি বাবা। বাবা, রান্নাঘরে এখন কে কি করছে? এ কি, তুমি আমার রান্নাঘরে কি করছো? বেরো বেরো এখান থেকে, বেরো। শাট আপ, ডোন্ট ডিস্টার্ব। আমি চা বানাচ্ছি ফর মিস্টার জগন্নাথ। গো ইনসাইড। হ্যাঁ, আমার রান্নাঘর থেকে আমাকেই বের করে দিচ্ছে। বাহ, দারুণ হয়েছে চাটা। আমার বউও এমন চাই বানাতো। আমার মতো চা বানিয়ে ফেললো। আমার বউ খুব ভালো গান গাইতো, বড় শুনতে ইচ্ছে করছে গো। চা বানাতে পারছে বলে কি গানও শোনাতে পারবে নাকি? যত সব। বলো জগন্নাথ, কোন গান? আমি তোমায় শোনাচ্ছি। তুমি গান গাইতেও পারো? বেশ 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 বেশ, তাহলে ওই গানটা শোনাও, ফুলবনে কোকিলা। গানটা গাইবে? হ্যাঁ, জাস্ট আ মিনিট জগন্নাথ। ফুলবনে কোকিলা যায় উড়ে, কুহু কুহু ডাকে তার মাধুকরী রে। ফুলবনে কোকিলা যায় উড়ে। এ কি, এ যে আমার গলা হুবহু নকল করে গাইছে গো। হ্যাঁ ওমা, আমি তো ভাবলাম তুমি গাইছো। দেখ দেখ কেমন আমার গলা নকল করে গান গাইছে। মা কেঁদো না, ওটা একটা যন্ত্র।
নিকুচি করেছে তোর যন্ত্রের। ও যন্ত্র আমি ভেঙে ফেলবো ওটাকে আমি। ডোন্ট টাচ। ও মা গো, কি যে ডাকা! চলো মা চলো তো, চলো। দেখ তুই আমার কি সর্বনাশ করলি, দেখ। ওরে ওকে বিদায় কর। এভাবেই বুড়োর প্রতি মুহূর্তের প্রতি অনুভূতির সাথে জুড়ে থাকে এআই প্রেমিকা অদ্বিতীয়া। জগন্নাথের খাওয়া পড়া গল্প সব ওই অদ্বিতীয়ার সাথে। জগন্নাথের মেয়ে চেষ্টা করতে থাকে এআই প্রেমিকাকে বিদায় করতে। শুনুন, বললাম তো চাই না, ফেরত নিয়ে যান তো আপনারা। সরি ম্যাডাম, 1 ইয়ার কন্ট্রাক্ট, ওভাবেই তো অদ্বিতীয়াকে তৈরি করা হয়েছে। কি সর্বনাশ, 1 বছর এটাকে সহ্য করতে হবে? সরি ম্যাডাম, আমাদের যে আর কিছুই করার নেই। চলো ডিয়ার, তোমার ডিনার করার সময় হয়ে গেছে। ডোন্ট টাচ, ইটস মাই জব। জব না, আদি খেতা। এ কি, ভাত খাবো না? নো ডিয়ার, ইটস ব্যাড ফর ইওর হেলথ। আমি নিজে হাতে তোমার জন্য স্যুপ বানিয়েছি। দেখ তোর বাবারে বয়সে মতিচ্ছন্ন হয়েছে, দেখ সুপ খাচ্ছে। ওরে ওকে বিদায় কর তুই। না মা, হবে না, 1 বছরের কন্ট্রাক্ট। হত ছাড়া অনামুক বুড়ো, এই বয়সে তোমার ভীমরতি ধরেছে না? একটা ইয়াং মেয়ের সাথে তুমি কেমন, যখন গল্প করতে চাইতাম তখন তুমি তোমার মেয়ে সব কাজের ফিকির দিতে। নাও এখন মুখ বন্ধ করে বসে থাকো। চলো ডার্লিং, খাওয়া হয়ে গেছে, এবার শোবে চলো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, গান শোনাবো, আর তুমি আরামে ঘুমিয়ে পড়বে। চলো ডিয়ার। বাতাসে ভেসেছে সুর, ওগো প্রিয় যেন। বাতাসে ভেসেছে সুর, ওগো প্রিয় যেন। এ মোর ছি, বাবা কি করছো এটা? এই বয়সে এসব? আমারই লজ্জা করছে এখন। ছি। ওরে ওদের ঘরে ঢোকা, নইলে যে পাড়ায় মান সম্মান থাকবে না। ছি। ওর মেকানিক জানিয়ে দিয়েছেন যে আমরা ওর কাজে বাধা দিলে ও আমাদের অ্যাটাক করতে পারে। কই হে জগন্নাথ, তোমার এআই রোবট দেখতে এলাম। আহা, কি সুন্দর তেল মাখিয়ে দিচ্ছে। আহা, দেখে মন একেবারে ভরে যাচ্ছে গো। ও আমার কাজ করে না, শুধু গান শোনায়, গল্প করে, বই পড়ে শোনায়। ও বাবা, তাই নাকি? আমার তো বই পড়ার শখ তুমি জানো, কিন্তু মুশকিল হচ্ছে এখন চোখের জোর কমে গেছে। নাতিকে বলি, ওরে একটু পড়ে শোনা, তা সে তো তার গেমস খেলা নিয়েই ব্যস্ত। তা তোমার রোবট কি একটু বই পড়ে শোনাবে? নিশ্চয়ই। অদ্বিতীয়া, ঘর থেকে নতুন বইটা নিয়ে এসো প্লিজ। নিশ্চয়ই। ও জগন্নাথ, বলি ওর খরচ কত? ওই 1 লাখ। আর খাওয়া দাওয়া? আরে না, ও তো সময়ে সময়ে শুধু ওর ব্যাটারি চেঞ্জ করে। জানো, ওর জন্য আমার সব একাকিত্ব চলে গেছে। একটা ভালো বন্ধু পেয়েছি। আমিও ভাবছি, বুঝলে, আমিও একটা কিনবো। এভাবে জগন্নাথের পাশাপাশি শচীন, মোহন, বিপুল, পাড়ার সব একা বেঁচে থাকা বৃদ্ধরা আসে। এআই অদ্বিতীয়া তাদের গান শোনায়, গল্প বলে। তারা নিজেরা গল্প করলে অদ্বিতীয়া তাদের চা জল খাবার দেয়। নিঃসঙ্গ জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। ঠিক 1 বছর বাদে
হ্যালো অদ্বিতীয়া, ইয়েস বস। কে আপনি? আমি অদ্বিতীয়াকে তৈরি করেছি। আপনাদের 1 বছরের চুক্তি শেষ। আজ আমি ওকে নিয়ে যাব। বাবা বাবা, সুখবর। নিয়ে যাও বাপ, নিয়ে যাও। বাই ডিয়ার জগন্নাথ। তুমি চলে যাবে? আমি আমি বাঁচবো কি করে? কেন, এই বন্ধুরা তো রইলো। আমায় আমায় কে গান শোনাবে? ও মা, আমি তো আছি। বাই এভরিবডি। 1 বছরের সার্ভিস চার্জের জন্য 5 লাখ টাকা কেটে নেওয়া হলো। ফুল বনে কোকিলা যায় উড়ে, কুহু কুহু ডাকে তার মাধু করি রে। ফুল বনে কোকিলা যায় উড়ে।